ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, কৈলাসহরের পরিবেশ বান্ধব সংস্থা গো গ্রিন ভলেন্টিয়ার্স এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হলো 25শে সেপ্টেম্বর। বুধবার সন্ধ্যায় ঊনকোটি কলাক্ষেত্রে আবেগে উৎসাহে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার কে.জি. রয়, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অর্ঘ্য সাহা, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। প্রারম্ভিক পর্বে সভাপতিত্ব করেন গো গ্রিন ভলেন্টিয়ার্সের শুভানুধ্যায়ী তথা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন গো গ্রিন ভলেন্টিয়ার্সের সভাপতি মৃণাল কান্তি সিনহা। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উদ্বোধক এবং মুখ্য অতিথিরা ভাষণে জেলা শাসক দিলীপ কুমার চাকমা গো গ্রিন ভলেন্টিয়ার্সের ভূয়সী প্রশংসা করেন এবং পদাধিকার বলে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে গো গ্রিন ভলেন্টিয়ার্স পরিবেশ বান্ধব সংস্থার সদস্য হিসেবে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসবেন বলে অভিমত প্রকাশ করেন। দ্বিতীয় পর্বের আলোচনায় যোগ দেন বায়োটেকনোলজি দপ্তরের অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সব্যসাচী দাশগুপ্ত এবং সিপাহীজলা জুলজিক্যাল পার্কের বায়োলজিস্ট চিরঞ্জীব দেবনাথ। পরিবেশ বিপন্নতা এবং তার থেকে উত্তরণের বিভিন্ন প্রসঙ্গে তারা মতামত ব্যক্ত করেন। গো গ্রিন ভলেন্টিয়ার্সের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হয় সত্যজিৎ দত্তের সম্পাদনায় স্মরণিকা অক্সিজেন। এবং ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। যারা অভিভাবক জানি এবং আমরা দেখছি, কিন্তু বন এবং গাছ, এই গাছের দ্বিতীয় গার্জিয়ান মনে হয় কৈলাসহর থেকে আমরা এই গো গ্রিন যে অর্গানাইজেশন আছে তাদেরকে দিয়ে শুরু করলাম। আমি এখানে এসেছি অ্যাবাউট 7 মান্থস হয়ে গেছে, মানে গত 23 তারিখে আমার এখানে 7 মাস হয়ে গেছে। এই 7 মাসে দুটো ইলেকশন পেয়েছি এবং অল্প সময়ে আমি ডেভেলপমেন্টের কাজ করার জন্য কিছু সময় এখন বেরিয়ে পড়ছি। কিন্তু এই যে সময়টা আছে, এই সময়ের মধ্যে রাইট ফ্রম ইলেকশন টু গো গ্রিন ভলান্টিয়ার্স আমাদের সঙ্গে জুড়ে নাই এমন মুহূর্ত নেই। তো দেখা গেছে যে আমরা এক পেয়ে মাকে নাম কি উপর, যখন আরডি ডিপার্টমেন্ট বললো যে তোমাদেরকে আলাদাভাবে করতে হবে, তো আলাদাভাবে করবো, একবার তো করে নিয়েছি বিভিন্ন জায়গাতে, আরেকবার করবো। তো তখন আমরা গো গ্রিন সংস্থার কাছে আবার অ্যাপ্রোচ করলাম। তারা এক বাক্যে বললো যে আমরা আপনাদের সঙ্গে আছি এবং ওনাদের সহযোগিতায় আমি বলবো যে এই জেলাতে আমরা 2200টি চারা রোপণ করেছি। আমাদের মূল কেন্দ্র ছিল কেন্দ্রীয় বিদ্যালয়। তো এই কথাগুলি বলার পেছনে একটাই কারণ হচ্ছে যে একটা সংস্থা গড়ে ওঠার ক্ষেত্রে যদি একেবারে শুনলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা, তিনি ঠিক কি জানালেন। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।